হাই এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজ আমরা ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানব। আজকের টপিক ওয়েজ টু লার্ন ফ্রেজাল ভার্বস। ইংরেজিতে ফ্রেজাল ভার্ব শিখতে আমাদের নানান রকম সমস্যায় পড়তে হয়। আজকের এই ভিডিও থেকে জানতে পারবে আমাদের ফ্রেজাল ভার্ব কেন জানা উচিত, কিভাবেই বা শিখব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা রাখছি ফ্রেজাল ভার্ব সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হবে এবং এরপর আগ্রহের সাথে ফ্রেজাল ভার্বগুলো শিখতে পারবে। এবারে ফ্রেজাল ভার্ব কি? Phrasal verbs are phrases made of several words together, usually with the combination of a verb and preposition, a verb and adverb, or a verb with an adverb and a preposition. অর্থাৎ ফ্রেজাল ভার্ব হচ্ছে একটি ফ্রেজ বা বাক্যাংশ যেখানে অবশ্যই একটি ভার্ব থাকবে এবং ভার্বের সাথে থাকবে প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব, আবার অনেক ক্ষেত্রে প্রেপোজিশন এবং অ্যাডভার্ব দুটি মিলিয়েই থাকতে পারে। We may also call phrasal verbs are two or more words that come together to make a new verb with a different meaning from the original verb. আমরা বলতে পারি ফ্রেজাল ভার্ব হলো দুটি বা তার বেশি শব্দ যা একত্রিত হয়ে মূল শব্দ থেকে একটি আলাদা অর্থের একটি নতুন ক্রিয়া বা ভার্ব তৈরি করে। অর্থাৎ ভার্বের সাথে যখন প্রেপোজিশন বা অ্যাডভার্ব, আবার অনেক ক্ষেত্রে প্রেপোজিশন এবং অ্যাডভার্ব দুটিই থাকে এবং থেকে একটি নতুন অর্থের একটি ভার্ব তৈরি করে, তখন তাকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এবার এখানে কিছু ফ্রেজাল ভার্ব দেখো। লুক আফটার, যার মানে হচ্ছে দেখাশোনা করা। লুক হচ্ছে একটি ভার্ব আর আফটার হচ্ছে একটি প্রেপোজিশন, দুটি মিলে হয়েছে লুক আফটার। এবার লুক মানে হচ্ছে দেখা বা তাকানো, আফটার যখন প্রেপোজিশন তখন এর মানে হচ্ছে পরে। কিন্তু যখন ফ্রেজাল ভার্বে ইউজ হয়েছে তখন কিন্তু ফ্রেজাল ভার্বটির মানে হয়েছে দেখাশোনা করা। এরপর দেখো লুক এট। লুক এট মানে হচ্ছে কোনো বিষয় ভালো করে বোঝা। এবার দেখো লুক মানে হচ্ছে দেখা বা তাকানো, একই রকম ভাবে আগে যেমন বলেছি। এট মানে হচ্ছে কোনো দিকে বা প্রতি। এবার এখানেও তাই, এখানেও ভার্ব এবং প্রেপোজিশন নিয়ে হয়েছে ফ্রেজাল ভার্বটি। কিন্তু যখন ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে লুক এট, তখন কিন্তু মানেটা স্লাইটলি আলাদা হচ্ছে। এরপর দেখো সিট ডাউন। এবার দেখো সিট হচ্ছে বসা বা আসনে থাকা, ডাউন মানে হচ্ছে নিচে। দুটি মিলে যখন একসাথে ফ্রেজাল ভার্ব হয়েছে তখন হয়েছে সিট ডাউন, মানে হচ্ছে দাঁড়ানো থেকে বসা। এই ফ্রেজাল ভার্বটি ভার্ব এবং অ্যাডভার্ব মিলে হয়েছে। এরপর দেখো আরেকটি ফ্রেজাল ভার্ব যেটি হচ্ছে ভার্ব এবং অ্যাডভার্ব মিলে, সেটি হচ্ছে ফিল আপ, মানে হচ্ছে পূরণ করা বা সম্পূর্ণ করা। এবার আলাদা আলাদা করে যদি আমরা মানে খুঁজি তাহলে ফিল মানে পূরণ, আপ মানে উপর, এমন করে আমরা কিন্তু মানে খুঁজবো, কিন্তু এর পুরো মানে হচ্ছে পূরণ বা সম্পূর্ণ করা। এরপর দেখো কাম ডাউন উইথ, এর মানে হচ্ছে অসুস্থতায় ভোগা। এই ফ্রেজাল ভার্বটিতে কিন্তু সবকটি রয়েছে, অর্থাৎ অ্যাডভার্ব এবং প্রিপোজিশন এই দুটিই রয়েছে ভার্বের সাথে। কাম হচ্ছে ভার্ব যার মানে হচ্ছে আসা, ডাউন হচ্ছে নিচে, এটি হচ্ছে অ্যাডভার্ব, আর উইথ হচ্ছে প্রেপোজিশন। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রেপোজিশন এবং অ্যাডভার্ব যেগুলো ভার্বের সাথে জুড়ে ফ্রেজাল ভার্ব হয়, সেই প্রেপোজিশন এবং অ্যাডভার্বগুলোর নিজস্ব মানে অনেকটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমরা এই প্রেপোজিশন বা অ্যাডভার্বগুলোর যে মানে, অরিজিনাল যে মানে, সেই মানেগুলো থেকে একটু আলাদা রকমভাবে আমাদের ভাবতে হয়। এবার সেগুলো কি করে করতে হয় পরবর্তীতে সেটি দেখবে। এবার দেখো ফ্রেজাল ভার্ব ইকুয়াল গ্রুপ ভার্ব। কেন? গ্রুপ বলতে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, তাই ওয়ার্ডের গ্রুপ। এবারে জেনে নাও ইংরেজি শেখার ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব কেন এত গুরুত্বপূর্ণ। Knowing phrasal verbs makes it easy to understand English conversations, and phrasal verbs may help you sound more natural when you speak English. অর্থাৎ আমরা যখন ইংরেজি শুনবো বা লিসনিং প্র্যাকটিস করব, তখন কিন্তু আমরা ফ্রেজাল ভার্ব দিয়ে সেন্টেন্স অবশ্যই শুনে থাকবো। আবার আমরা যখন বলবো তখন কিন্তু আমাদের ফ্রেজাল ভার্ব দিয়ে সেন্টেন্স বলতে হবে, কারণ আমরা যখন স্পোকেন ইংলিশে বলবো তখন এই ফ্রেজাল ভার্বগুলো অটোমেটিক্যালি চলে আসবে সেন্টেন্সে। এবার দেখো উদাহরণ হিসেবে দয়া করে চালিয়ে যাও, এটি যখন আমরা বলবো ইংরেজিতে তখন এমন করে বলি প্লিজ কন্টিনিউ। এটি কিন্তু ফর্মাল ওয়েতে বলি, কিন্তু যখন স্পোকেন ইংলিশে আমরা বলবো তখন আমরা এমন করে বেশি বলবো প্লিজ ক্যারি অন, এটি বেশি ন্যাচারাল। অথবা আমরা প্লিজ কিপ ইট আপ এটিও বলতে পারি, যার মানে হচ্ছে আমি উৎসাহ পাচ্ছি বা কেউ আমাকে উৎসাহ দিচ্ছে, উৎসাহ দিয়ে বলছে তুমি চালিয়ে যাও, এটি বেশি ন্যাচারাল।
অথবা এমনও হতে পারে কাম অন, এটিও কিন্তু ন্যাচারাল, যার মানে হচ্ছে উৎসাহের সাথে আমাকে বলা হচ্ছে তুমি কাজটি চালিয়ে যাও, ভালো করে করো, তাড়াতাড়ি করো। এখানে ফ্রেজাল ভার্বগুলো ব্লু কালার দিয়ে করা রয়েছে। এবারে ফ্রেজাল ভার্ব শেখার তৃতীয় কারণটি দেখো। ইউজিং ফ্রেজাল ভার্বস হেল্পস ইউ মুভ আপ এ লেভেল অর ইমপ্রুভ ইউর রাইটিং স্কিলস। ফ্রেজাল ভার্বগুলি তোমাকে একটি স্তরে উঠতে বা লেখার দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। উদাহরণ হিসেবে দেখো, এখানে আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আমরা কি বলবো? আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। হয় এমন বলবো, নয় বলবো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার কোনটি আমরা বলবো? আমরা যদি শুধু ঘুম থেকে উঠি, বিছানা থেকে না উঠি, তাহলে আমরা বলবো আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। কারণ ওয়েক আপ মানে হচ্ছে ঘুম ভাঙা বা জেগে ওঠা, আর গেট আপ মানে হচ্ছে বিছানা থেকে ওঠা। তখন আমরা বলবো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। দুটি কিন্তু আলাদা মানে শো করে। আমরা কখনোই বলবো না আই রাইজ আর্লি ইন দ্য মর্নিং। রাইজ মানেও কিন্তু ওঠা, তবে রাইজ মানে কিন্তু ঘুম থেকে ওঠা নয়। রাইজ মানে হচ্ছে ওঠা, শুধু ওঠা। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা ঘুম থেকে ওঠার ক্ষেত্রে কিন্তু রাইজ ব্যবহার করব না। আবার আমি এই কাজটি করতে নিশ্চিত, এটিকে ইংরেজিতে বলবো আই এম শিওর টু ডু দিস ওয়ার্ক। আবার এটির পরিবর্তে এমন করে আমরা লিখতে পারি আই এম শিওর টু ক্যারি আউট দিস ওয়ার্ক। এটি বেশি ন্যাচারাল। তাই রাইটিং সুন্দর করতে, রাইটিং স্কিল ইমপ্রুভ করতে আমাদের অবশ্যই ফ্রেজাল ভার্ব ব্যবহার করা উচিত। সবাই তাই করে। এবারে দেখো ফ্রেজাল ভার্ব শেখার 3 নম্বর কারণটি। ফ্রেজাল ভার্বস অ্যাড গ্রেটার ইন্টারেস্ট অ্যান্ড মিনিং। ফ্রেজাল ভার্বগুলি বেশি আগ্রহ এবং সুন্দর অর্থ যোগ করে। ছোটবেলায় এই রাইমটি থাকে 1 2 পুট অন ইয়োর শু, 3 4 ক্লোজ দ্য ডোর, 5 6 পিক আপ দ্য স্টিক্স, 7 8 lay them straight, 9 10 draw a hen। এই টাইপের ছড়া ছোটবেলায় থাকে, অথচ তাতেও ফ্রেজাল ভার্ব থাকে। তাহলে দেখো ফ্রেজাল ভার্ব কতটা গুরুত্বপূর্ণ। পুট অন মানে হচ্ছে পোশাক পরা বা জুতো পরা বা অন্য কিছু পরা, আর পিক আপ মানে হচ্ছে কিছু বা কাউকে তোলা। অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বার করার জন্যই বা মিনিং শো করার জন্য ফ্রেজাল ভার্বগুলো ইউজ করা হয়। এখানে দেখো ওয়্যার ইয়োর শুও হতে পারতো, ওয়্যার ইয়োর শু না করে এখানে পুট অন ইয়োর শু করা হলো, কারণ এটি বেশি সঠিক। সেন্টেন্সগুলো সুন্দর করে লিখতে বা সঠিক মানে বোঝাতে অনেক সময় অ্যানিমেলদের দিয়েও ফ্রেজাল ভার্ব করা হয়। অ্যানিমেলদের দিয়ে ফ্রেজাল ভার্ব, এটি আবার কেমন? এখানে একটি উদাহরণ দিচ্ছি। কাঠবিড়ালিরা শীতের জন্য বাদাম লুকিয়ে রাখে। এখন আমরা এই প্রাণীটিকে ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি এইভাবে, স্কুইরেল অ্যাওয়ে, যার মানে হচ্ছে একজন ব্যক্তি যিনি বিভিন্ন জায়গায় অল্প পরিমাণ অর্থ লুকিয়ে রাখেন এবং ভবিষ্যতে সেটি ব্যবহার করার জন্য। এবারে মনে প্রশ্ন জাগতে পারে, স্কুইরেল তো একটি নাউন, ফ্রেজাল ভার্ব তৈরি করতে তো ভার্ব দরকার। এবার ডিকশনারি খুলে দেখতে পাবে স্কুইরেল একটি ভার্ব। স্কুইরেল অবশ্যই একটি ভার্ব, ডিকশনারি খুলে দেখবে। তো এমন অনেক নাউন আছে যেগুলো ভার্ব হিসেবেও কাজ করে। এবারে একটি সেন্টেন্স দেখো, মোস্ট অফ হার মানি ইজ স্কুইরেলড অ্যাওয়ে সামওয়্যার। এবারে দেখো ফ্রেজাল ভার্ব যখন ইডিয়ম হিসেবে কাজ করে। ইডিয়ম মানে একটি ফ্রেজ যেখানে সাধারণ অর্থ না বুঝিয়ে একটি বিশেষ অর্থকে বোঝায়। রাইটিং স্কিল ভালো করতে ইডিয়মসগুলো অল্প স্বল্প জানতে হয়। এবার দেখো ফিশারম্যান বা জেলে এই শব্দটি থেকে কিভাবে ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে। ফিশারম্যান বা জেলে ছিপ এবং টোপ দিয়ে মাছ ধরার চেষ্টা করে। এই কথা থেকে একটি ফ্রেজাল ভার্ব এসেছে, যেটি হলো ফিশ ফর। এই ফ্রেজাল ভার্বটির মানে হচ্ছে তথ্য রটনা বা গল্প ধরার বা বোঝার চেষ্টা করা। এবারে এখানে একটি সেন্টেন্স দেখো, আই ওয়াজ নট ট্রাইং টু ফিশ ফর কমপ্লিমেন্টস বাট ইউ সেড দ্যাট ইটস নাইস। আমি ভালো মন্তব্য বা প্রশংসা দেওয়ার চেষ্টা করছিলাম না, কিন্তু তুমি বলে ফেলেছিলে এটি ভালো। এখানে ফিশ ফর কমপ্লিমেন্ট এই ফ্রেজটির মানে হচ্ছে ভালো বোঝানোর চেষ্টা। এবারে জেনে নাও ফ্রেজাল ভার্বগুলো কিভাবে শেখা যেতে পারে। এখানে আমি দুটি উপায়ের কথা বলেছি। একটি হচ্ছে ট্রাই টু নোটিস ফ্রেজাল ভার্বস when you are reading, listening, watching a video or talking to someone. Now try to understand the meaning observing the whole context. তোমরা যখন পড়ছো, শুনছো, একটি ভিডিও দেখছো বা কারোর সাথে কথা বলছো, তখন ফ্রেজাল ভার্বগুলো লক্ষ্য করার চেষ্টা করো। এবার পুরো বিষয় পর্যবেক্ষণ করে অর্থ বোঝার চেষ্টা করো। অর্থাৎ যে বিষয় পড়ছো
শুনছো বা একটি ভিডিও থেকে দেখছো, দেখবে ওখানেই মানে লুকিয়ে থাকে। ভালো করে অবজার্ভ করো, মানে খুঁজে পেয়ে যাবে। এবার দেখো উদাহরণ হিসেবে, ডোন্ট লেট ইউর ওয়াটার কনজাম্পশন রান আউট, সেভ ওয়াটার বাই টার্নিং অফ ইউর ট্যাপ হোয়াইল ইউ ব্রাশ ইউর টিথ। এবার তুমি যদি ভালো করে অবজার্ভ করো, তাহলে দেখতে পাবে এখানে দুটি ফ্রেজাল ভার্ব রয়েছে। একটি হচ্ছে রান আউট, অপরটি হচ্ছে টার্নিং অফ, এবং তাদের মানেও বুঝে যাবে এই সেন্টেন্স থেকে। এবার দেখো মানেটি, জল ব্যবহার করে শেষ করে দিও না, দাঁত ব্রাশ করার সময় কল বন্ধ রেখে জল সংরক্ষণ করো। তাহলে তোমরা বুঝতে পারলে রান আউট এই ফ্রেজাল ভার্বটির মানে হচ্ছে শেষ করে দেওয়া বা নিঃশেষ করা, আর টার্ন অফ এর মানে হচ্ছে বন্ধ করে দেওয়া। এরপর দেখো আরেকটি উপায়, দ্বিতীয় উপায়টি, ইউ শুড হ্যাভ এ প্রপার আইডিয়া অ্যাবাউট প্রেপোজিশনস অ্যান্ড অ্যাডভার্বস অ্যান্ড ইউ মাস্ট এক্সপ্লেন দেয়ার মিনিং ইন অল পসিবল ওয়েজ। প্রেপোজিশন বা অব্যয় এবং অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, এদের সম্পর্কে তোমাদের সঠিক ধারণা রাখা উচিত, এবং অবশ্যই সম্ভাব্য সব উপায়ে তাদের অর্থ প্রসারিত করা বা এক্সপ্যান্ড করা জানতে হবে। উদাহরণস্বরূপ, ব্যাক হচ্ছে একটি অ্যাডভার্ব, যার মানে হচ্ছে পেছনে। এবার ভার্বের সাথে যুক্ত হয়ে যখন ফ্রেজাল ভার্ব গঠন করছে, তখন তার মানে সাধারণত রিটার্ন বা ফেরাকে বোঝায়। যেমন কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, গো ব্যাক মানে হচ্ছে ফিরে যাওয়া, কল ব্যাক মানে হচ্ছে ফিরে ডাকা। এখানে কয়েকটি মাত্র প্রেপোজিশন এবং অ্যাডভার্ব জানলে বাকিগুলো দিয়ে কি করে ফ্রেজাল ভার্ব তৈরি করতে হয় এবং নতুন অর্থ তৈরি করতে হয় সেগুলো সম্পর্কে জানতে পরবর্তী ভিডিওগুলো দেখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।